সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের পড়াশোনার অবস্থা নিশ্চয়ই আগের চেয়ে অনেকটা ভালো। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তোমরা ক্লাসে শ্রেণীকক্ষে ফিরে যাবে, তখন তোমাদের পরীক্ষা থাকবে, যার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিচ্ছি। তো আজকের এই ক্লাসে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ফাংশন লিমিট এবং কন্টিনিউটির এই চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব, আজকে আমাদের যে এখানে যে একটা কোয়েশন আছে, সেই কোয়েশনটা হচ্ছে যে এক্স এর মান যদি 0 থেকে 10-এর মধ্যে 0 to 10, এক্স এর পরিসরটা হচ্ছে 0 to 10, অর্থাৎ এক্স এর মান 0 থেকে 10-এর মধ্যে আমরা নিতে পারবো। এই পরিসরে y ইকুয়াল টু 3x² - 24x + 60 এই অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করো। এখানে দেখো আমি সলিউশনটা করে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এক্স এর মান আমরা কি করব, আমরা 0 থেকে 10 পর্যন্ত এক্স এর মানটা নিতে পারবো। মান এক্স তখন 0 থেকে 10 পর্যন্ত এক্সটা মান গ্রহণ করতে পারবে। তাহলে দেখো এখানে আমি ইকুয়েশনটা লিখে নিয়েছি যে y ইকুয়াল টু 3x² - 24x প্লাস হচ্ছে 60। ধরি এক্স এর মান যদি আমরা 0 থেকে 10 পর্যন্ত নিই তাহলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি সবগুলো মান নেইনি, এখানে 5টা মান নিয়েছি। এই এক্স এর 5টা মানের ভিত্তিতে আমরা y এর এখানে 5টা মান বের করেছি। সেই y এর 5টা মানকে বের করে নিয়ে আমরা এখানে x এর এগেইনস্টে y এর মানগুলিকে একটা টেবিলে আমরা সাজিয়েছি। সেই টেবিল থেকে আমরা কি করব, সেই টেবিল থেকে আমরা এই অপেক্ষকটির গ্রাফ পেপারের সাহায্যে টেবিলের মধ্যে x এবং y এর যে জোড়া মানগুলি আছে সেই মানগুলিকে নিয়ে আমরা একটা গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করব। তাহলে শুরুতেই দেখো যে এখানে সলিউশনটা তোমাদের বোঝার সুবিধার্থে, যে x এর মান যদি 0 হয় তাহলে y এর মান 60 আসে কিভাবে। x এর মান যখন 0 তখন x, এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের মধ্যে y ইকুয়াল টু 3x², x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তার স্কয়ার মাইনাস 24, x এর জায়গায় 0 প্লাস হচ্ছে 60 ইকুয়াল টু 60। এইভাবে দেখো x এর মান যখন 2 তখন y এর মান 24 পাওয়া গেল, x এর মান যখন 4 তখন y এর মান হচ্ছে 12, x এর মান যখন 6 তখন y এর মান হচ্ছে কত 24, x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 60। এখানে প্রত্যেকটা মান আমি বের করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন এই মানগুলির ভিত্তিতে একটা টেবিল এখানে আমি লিখে নিয়েছি, এখানে একটা টেবিল আমি অঙ্কন করেছি। দেখো একটা টেবিল ড্র করেছি, এই টেবিলে হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স আমাদের হচ্ছে কি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা জানি স্বাধীন চলক এক্স যে কয়টি মান গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে কি তার ডোমেন, এবং স্বাধীন চলকের মানের এগেইনস্টে অধীন চলক যে কয়টি মান, অধীন চলকের যে কয়টা মান পাওয়া যায় সেটাই হচ্ছে কি অধীন চলকের জন্য বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য সেটা হচ্ছে তার রেঞ্জ বা পাল্লা। তাহলে এখানে দেখো x এর মান যখন 0 তখন আমাদের y এর মান কত ছিল 60, এই যে y এর মান 60। x এর মান যখন 2 তখন y এর মান ছিল 24, এই যে y এর মান 24। x এর মান যখন 4 তখন y এর মান যখন 4 y এর মান হচ্ছে 12। x এর মান যখন 6 তখন y এর মান হচ্ছে কত, এই যে 24, সেটা এই যে টেবিলে 24 লিখে নিলাম। তারপর x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 60, এই যে এখান থেকে 60, এই 60টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাইলে x এর মানের প্রত্যেকটা মানের প্রেক্ষাপটে y এর মানগুলি পাওয়া গেল। সেই জোড়া মানগুলির ভিত্তিতে এখন আমরা কি করব, গ্রাফ পেপারের মধ্যে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাইলে এবার চলো আমরা কিভাবে টেবিল থেকে লেখচিত্র অঙ্কন করি সেটা দেখব। এগুলি হচ্ছে একটা অপেক্ষকের কি এই অপেক্ষকটা কোন ধরনের অপেক্ষক, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক অপেক্ষক বা দ্বিঘাত সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কেন, দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমরা জানি স্বাধীন চলকের পাওয়ার বা ঘাত যদি 2 হয় তাহলে ওই সমীকরণটাকে বলে কোয়াড্রেটিক ফাংশন। তাইলে আমরা কোয়াড্রেটিক ফাংশন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা এই কোয়াড্রেটিক ফাংশন থেকে এক্স এর মানের এখানে যদি রেঞ্জ দেয়া থাকে তাহলে তো রেঞ্জের ভিতরে মান নেব, আর যদি রেঞ্জ দেয়া না থাকে তাহলে আমরা 3-4টা মান ধরে নিয়ে ওয়াই এর মানগুলি বের করে সেখানে টেবিল করে তার প্রেক্ষিতে আমরা লেখচিত্র অঙ্কন করব। এখানে দেখো যে এখানে আমি একটা গ্রাফ তোমাদের জন্য অঙ্কন করে রেখেছি, এটা গ্রাফ পেপারের মধ্যে। এখন কিভাবে আমি সেটা অঙ্কন করলাম সেটা তোমাদেরকে এখন
বুঝিয়ে দিচ্ছি। এক্স এবং ওয়াই এর আমরা এর আগের স্লাইডে দেখে আসছি যে এক্স এবং ওয়াই এর কি জোড়া মানগুলি পাওয়া গেল। এক্স এর যখন আমরা 0 তখন ওয়াই ছিল 60, এক্স যখন হচ্ছে 2 তখন ওয়াই ছিল কত, ওয়াই ছিল 24, এক্স এর মান যখন হচ্ছে 4 তখন ওয়াই ছিল 12, এক্স এর মান যখন 6 তখন ওয়াই ছিল 24 এবং এক্স এর মান যখন 8 তখন ওয়াই ছিল কত 60। এই জোড়া মানগুলিকে নিয়ে আমরা এখন এই জোড়া মানগুলি আমরা কি করব, এই চক কাগজের মধ্যে উপস্থাপন করব। এখন দেখো আমরা প্রথমে কি করলাম, দুইটা এক্সিস নিলাম, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে কি এক্স প্রাইম একটা এক্সিস যেটাকে বলে হরাইজন্টাল এক্সিস, আর তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওয়াই প্রাইম এক্সিস, সেটাকে বলে কি ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষ, আর এটাকে বলে ভূমি অক্ষ, এটাকে বলে লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষে দেখো মূল বিন্দু হচ্ছে কি 0, শূন্য থেকে শুরু, সেই 0 2 4 6 8 এটা গ্রাফ পেপারের মধ্যে আমি ঘরগুলি গুনে গুনে গ্রাফ পেপারের ঘর গুনে নিয়েছি। এখানে দেখো এক্স এর দিকে আর ওয়াই এর দিকে হচ্ছে 10, তারপর হচ্ছে 10 20 30 40 50 60, হ্যাঁ 10 10 20 30 40 60 50 এবং 60 এই মানগুলি নিলাম। এখন দেখো প্রথম জোড়া মান কত, এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মান হচ্ছে 60, এক্স এর মান 0 মানে এই মূল বিন্দু থেকে শুরু, যদি এখান থেকে শুরু হয় এক্স এর মান 0 তাহলে ওয়াই এর মানটা হচ্ছে কি 60, তাহলে এই যে ওয়াই এখানে এ বিন্দু দ্বারা সেটা নির্দেশ করা হলো। এখানে হচ্ছে 0 এবং 60 যেটা এই জোড়াটা আমরা দেখালাম। তারপর হচ্ছে এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান হচ্ছে 24, তাহলে এক্স এর মান যখন 2 তাহলে এই বরাবর যদি আমরা রেখা টানি, আর এখানে নেই 20-র উপরেই, তাহলে এই বরাবর রেখা টানলে এখানে আমরা ধরে নিলাম যে এখানে 24 হবে। তাহলে এক্স এর মান যখন 2 ওয়াই এর মান 24 এই বিন্দু দ্বারা অর্থাৎ বি বিন্দু দ্বারা আমরা নির্দেশ করলাম। এই জোড়াটাকে এখানে এখানে এই বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। তারপর হচ্ছে এক্স এর মান যখন 4, এই যে 4 এক্স এর মান, তখন ওয়াই এর মান হচ্ছে 12, তাহলে 10 যেহেতু এখানে 10 এর উপরেই 12 হবে, তাইলে এই যে বিন্দুটা সি বিন্দু দ্বারা এবং এক্স এর এই জোড়া মান, এক্স এর মান যখন 4 ওয়াই এর মান 12 সেই জোড়া মানটা আমরা নির্দেশ করলাম। তারপর হচ্ছে এক্স এর মান যখন 6, এই যে এখানে 6 এই বরাবর রেখা টানো, তাইলে এটা ডি বিন্দু 6 যখন তখন হচ্ছে 24, এক্স এর মান যখন 2 তখনও কিন্তু ছিল 24 ওয়াই এর মান, এক্স এর মান যখন 6 তখন হচ্ছে 24, তাহলে এই বি বিন্দু এবং ডি বিন্দু দুইটা হবে সমান্তরাল, তাইলে এই দুইটা বিন্দুতে রেখা টানলে একই রেখা হবে। তাহলে এটাকে এক্স এর মান যখন 6 তখন ওয়াই এর মান 24, এটা আমরা ডি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। তারপর এক্স এর মান যখন 8 তখন ওয়াই এর মান হচ্ছে 60, এক্স এর মান যখন 0 ছিল প্রথম যে মানটা তখনও কিন্তু ওয়াই এর মান ছিল 60, এক্স এর মান যখন 8 তখন ওয়াই এর মান হচ্ছে 60, তার মানে এ বিন্দু এবং ই বিন্দু দুইটা হচ্ছে সমান্তরাল বিন্দু। তাইলে এখন আমরা কি এ বি সি ডি ই এই 4টা বিন্দু পাওয়া গেল, আমরা এই জোড়া মানগুলি 4টা জায়গায় 4টা স্থানাঙ্কে বসাতে পারলাম। এই এবং বিন্দুগুলি আমরা নির্দেশ করলাম, এই বিন্দুগুলি যোগ করে আমরা যে রেখা একটা এখানে রেখা পাওয়া গেল, সেই রেখাটা কি, সেই রেখাটা হচ্ছে কি, এটা দ্বিঘাত সমীকরণের একটা রেখা। সেই রেখাটা দেখো ইউ আকৃতির, ইংরেজি ইউ আকৃতির, যেটা আমাদের কি হয় স্বল্পকালীন গড় খরচ রেখার মতো, যে স্বল্পকালীন গড় খরচ রেখাটা যেভাবে হয় সেই স্বল্পকালীন গড় খরচ রেখা বা শর্ট রান এভারেজ কস্ট কার্ভের মতো, শর্ট রান এভারেজ কস্ট কার্ভের মতো এই রেখাটা পাওয়া গেল। তাহলে আমাদের যদি পরীক্ষায় এই ধরনের কোনো ফাংশন দেয়া থাকে বা কোয়াড্রেটিক ফাংশন দেয়া থাকে, তাহলে কোয়াড্রেটিক ফাংশন থেকে আমরা অবশ্যই এক্স এর অথবা যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে রেঞ্জের ভিতরে মান নিব, যদি রেঞ্জ দেওয়া না থাকে, পরিসর দেওয়া না থাকে, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো 3-4টা মান নিয়ে, পজিটিভ মান নিয়ে আমরা কি করব, ওয়াই এর মান বের করব, সেখান থেকে একটা টেবিলে সেই মানগুলি বসাবো, তার প্রেক্ষিতে আমরা কি করব, সেটা গ্রাফ পেপারের মধ্যে আমরা উপস্থাপন করার পর সেখান থেকে যে স্থানাঙ্ক পাওয়া যাবে, যে জোড়া মানগুলি, সেখানে আমরা বিন্দু নির্দেশ করব, সেই বিন্দুগুলাকে যোগ করলে আমরা কি গ্রাফটা পেয়ে যাব। এখানেও আমরা এই গ্রাফটা পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের ফাংশন থাকলে তোমরা অবশ্যই করতে পারবে। এখন দেখো কিছু প্রবলেমস এখানে আমি যে অপেক্ষকটা আমি সমাধান করে গ্রাফ অঙ্কন করেছি তার প্রেক্ষিতে তোমাদের জন্য কিছু প্রবলেম এখানে দিয়েছি, যে প্রবলেমগুলো তোমরা প্রথম আমি যে প্রবলেমটা আমি যে অপেক্ষকটা সমাধান করে গ্রাফ অঙ্কন করেছি সেটা যদি তোমরা বোঝো, তাহলে এখানে যে কয়টি প্রবলেম দেওয়া আছে, যে কয়টি এক্সাম্পল দেওয়া আছে, তোমরা প্রত্যেকটি সমাধান করতে পারবে এবং বাসার খাতায় সেগুলি সমাধান করার চেষ্টা করবে, এবং এগুলি প্রায়ই পরীক্ষায় আসে। এখানে দেখো টিআর মানে কি টোটাল রেভিনিউ,
হ্যাঁ, একটা টোটাল রেভিনিউর একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে কি করতে হবে, আমাকে কি করব, আমরা কিউ এর মান ধরে টিআর এর মান বের করব, তারপর টেবিল নিব, সেটা গ্রাফ পেপারে উপস্থাপন করব, আমরা তখন একটা গ্রাফ পেয়ে যাব। তারপর হচ্ছে এভারেজ কস্ট ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, সেখান থেকে আমরা কিউ এর মান ধরে কি করব, এসির মান বের করব, এভারেজ কস্টের মান বের করব। তারপর হচ্ছে পি কিউ ইকুয়াল টু 20, পি কিউ ইকুয়াল টু 20 এই ধরনের যদি ফাংশন দেয়া থাকে, সেটার কি করব আমরা, সেখান থেকে আমরা কি করব, এই ধরনের একটা অঙ্ক অবশ্যই একটা অপেক্ষক আমি অবশ্য নিচ্ছি, তোমাদেরকে করে দিব, সেটার প্রেক্ষিতেই তোমরা সেটা সমাধান করবা। এই ধরনের যদি ফাংশন থাকে এবং এই ফাংশনে দেখো পি এর মান দেওয়া আছে, তার মানে এখানে পি কিউ ইকুয়াল টু 20, পরের লাইন লিখবা কিউ ইকুয়াল টু 20/p, তখন পির মানগুলি বসিয়ে এই যে 0 থেকে 6 অর্থাৎ পজিটিভ মান আছে, 0 থেকে 6 পজিটিভ মানগুলি নিয়ে পি কিউর মান বের করবা পির মানের সাপেক্ষে, তারপরে হচ্ছে সেটা টেবিলে নিয়ে সেখান থেকে গ্রাফ পেপারে উপস্থাপন করলেই লেখচিত্র আমরা একটা গ্রাফ পেয়ে যাব। তারপরে হচ্ছে y ইকুয়াল টু 12/x, এই একই ধরনের ফাংশন, এখানে pq ইকুয়াল টু 20 দেওয়া আছে, এখানে xy ইকুয়াল টু 12 দিতে পারতো, হ্যাঁ, xy ইকুয়াল টু 12 না দিয়ে যদি বলে যে y ইকুয়াল টু 12/x অথবা xy ইকুয়াল টু 12, তখন আমরা পরের লাইনটা লিখবো y ইকুয়াল টু 12/x, তখন দেখো x এর মানটা এখানে +-4 দেওয়া আছে, অর্থাৎ x এর প্রথমেই আমরা 0 থেকে 1 2 3 পজিটিভ মান নিব, পরে আবার 0 থেকে -1 2 3 -1 -2 -3 এভাবে মান নিয়ে আমরা কি করব, y এর মান বের করব। আর যদি পরীক্ষা এ ধরনের প্লাস মাইনাস মান না দেখা থাকে, তাহলে আমরা সবসময় কি করব, পজিটিভ মানগুলি নিব, তার প্রেক্ষিতে আমরা টেবিল জোড়া মান পাওয়া যাবে এক্স এবং ওয়াই এর, সেখান থেকে আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করলেই আমাদের গ্রাফ পাওয়া যাবে। তারপর হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটা ফাংশন, এখানে কি করব আমরা, এখানে প্লাস মাইনাসের মান নিলে দেখবা যে প্লাস মাইনাস এক্স এর যদি পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই নেই, তার প্রেক্ষিতে আমরা মানগুলি নিয়ে আমরা কি করব, গ্রাফ পেপার অঙ্কন করলে গ্রাফ হয়ে যাবে। এই এখানেও কতগুলি 3টা এক্সাম্পল দেওয়া আছে, এই 3টা এক্সাম্পল তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই অধ্যায়ে, তত তোমাদের জন্য ভালো, তোমরা সবগুলি যে ধরনেরই ফাংশন থাকুক না কেন পরীক্ষায়, তোমরা সব পরীক্ষায় আনসার করতে পারবে। এখানে দেখো, এখানে আমি আরো কিছু প্রবলেম দিয়েছি যে পি কিউ ইকুয়াল টু 2 এবং যেখানে কিউ এর মান হচ্ছে, তার মানে কি পি কিউ ইকুয়াল টু 2, পরের লাইন লিখবা পি ইকুয়াল টু 2/q, 2/q লিখে এখানে কিউ এর মান -3 থেকে +3 নিবা, সেখান থেকে মান বের করবা, মান বের করে টেবিল নিয়ে তারপরে হচ্ছে গ্রাফ পেপারে উপস্থাপন করলেই আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে যাবে। পরেরটা হচ্ছে কিউ ইকুয়াল টু +-4 পরিসরে পি কিউ ইকুয়াল টু 20, এর আগে যে আমি একটা সমস্যা আমাদের একটা এক্সাম্পল দিয়ে আসলাম, সেটা একই ধরনের প্রবলেম, একই ধরনের এক্সাম্পল। তোমরা একটা যদি এখানেও দেখো পি কিউ ইকুয়াল টু 20 আর এখানে হচ্ছে পি কিউ ইকুয়াল টু 2, এখানে হচ্ছে মান +-4 নিতে হবে। তারপর হচ্ছে এক্স ওয়াই কেবলমাত্র যদি ধনাত্মক মান গ্রহণ করতে পারবে, এই শর্তে y ইকুয়াল টু 36/x অপেক্ষকটি লেখচিত্র অঙ্কন করো। এরপর হচ্ছে এমসি ইকুয়াল টু 3q², এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, এখান থেকে তোমরা লেখচিত্র কিউ এর মান ধরে লেখচিত্র অঙ্কন করবে। তারপর হচ্ছে সি ইকুয়াল টু, এটা একটা কস্ট ফাংশন, এটা হচ্ছে একটা কিউবিক ফাংশন, ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ কি, যে সমীকরণে স্বাধীন চলকের পাওয়ার বা ঘাত হচ্ছে 3 এর সমান, সেটাই হচ্ছে ত্রিঘাত বা কিউবিক ফাংশন। সেই একটা ত্রিঘাত সমীকরণ, সেই ত্রিঘাত বা কিউবিক ফাংশনকে আমরা কিউ এর মান ধরে সেখান থেকে সির মান পাবো, সেখান থেকে আমরা গ্রাফ পেপারে টেবিলে মানগুলি জোড়া মানগুলি নিব, তারপর হচ্ছে গ্রাফ পেপারে উপস্থাপন করলে সেখান থেকে আমরা গ্রাফ অঙ্কন করতে পারবো। কাজে এখানে প্রত্যেকটা অঙ্কই সহজ, তবে তার থেকে আমি একটি ফাংশন তোমাদেরকে করে দিব এবং বাকিগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে দেখো একটা ফাংশন আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি, যাতে তোমরা বাকি ফাংশনগুলি তোমরা নিজেরা বাসায় করতে পারো। এক্স এবং ওয়াই, এক্স ও ওয়াই যদি কেবল ধনাত্মক মান গ্রহণ করে, অর্থাৎ এক্স এবং ওয়াই, এক্স এর মান যদি আমরা সবগুলি পজিটিভ নিই, হ্যাঁ, তাইলে কি হয়, এই শর্তে y ইকুয়াল টু 36/x অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করো। তাহলে সলিউশন দেখো, এখানে আমি দিয়েছি এক্স এর মান এবং ওয়াই এর মান, এক্স এর মানের এগেইনস্টে আমরা ওয়াই এর মানগুলি বের করে নিয়েছি।
এখানে দেখো এক্স এর মান যদি আমরা 1 ধরি, আমাদের ফাংশন হচ্ছে কি y ইকুয়াল টু 36 বাই হচ্ছে এক্স। এক্স এর মান যদি আমি 1 ধরি তাহলে y এর মান কত আসে 36 বাই 1, তার মানে 36 y এর মান। এক্স এর মান যখন 2 ধরবো অর্থাৎ y ইকুয়াল টু তখন হবে 36 বাই 2। এই অপেক্ষকে যখন আমরা মান বসাবো তার 36 বাই 2, 2 দিয়ে 36 কে ভাগ করলে কি আসে 18 আসে, y ইকুয়াল টু 18 বা 18 হবে। তারপর x এর মান যখন 3, এখানে আমরা যখন x এর জায়গায় 3 বসাবো তখন কি হবে 3 12 36 অর্থাৎ 12 আসবে y এর মান। x এর মান যখন 4, y এর মান x এর মান যখন আমরা এই অপেক্ষকে কি বসাবো 4 বসাবো তখন 4 নং 36 9 আসবে। তাইলে দেখো এখানে x এর এগেইনস্টে y এর মানগুলি পাওয়া গেল, সেটাকে আমি পাশাপাশি লিখে নিলাম। তাহলে x এবং y এর কি জোড়া মান পাওয়া যাবে। সেই জোড়া মান হচ্ছে x এর মান যখন 1, y এর মান হচ্ছে 36। তারপরে দেখো আমি পাশে এই দেখো এই গ্রাফটি আমি তোমাদের জন্য গ্রাফ পেপারে অঙ্কন করেছি। এখন কিভাবে অঙ্কন করলাম সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গ্রাফ পেপারে যখন আমরা কোনো ফিগার আঁকবো তখন কি করতে হয়, ফিগারের জন্য আমাদের এক্সিস নিতে হয়, এক্স এক্সিস বা ভার্টিক্যাল এক্সিস এবং হরাইজন্টাল এক্সিস। এখানে দেখো আর মূল বিন্দু হচ্ছে 0, এক্স এক্সিস এবং হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এর দিকে হচ্ছে মান 1 2 3 4, আমরা কি নিলাম এক্স এর মান 1 2 3 4 1 2 3 4, ওয়াই এর মান হচ্ছে 10 20 30 40 এবং 50 পর্যন্ত। আমরা এদিকে আমি ঘরগুলি গুনে গুনে এখানে যে দাগগুলি আছে দাগগুলি গুনে গুনে গ্রাফ পেপারে নিয়েছি সমান দূরত্বে। তোমরা বাসায় একটু দেখে নেবে, তোমরা বাসায় পরীক্ষায় যখন আঁকবে তখন গ্রাফ পেপারে দাগগুলি দেখে সমান দূরত্ব নিয়ে গ্রাফটা অঙ্কন করার চেষ্টা করবে। এখন দেখো এক্স এর মান যখন হচ্ছে কত 1, এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান কত, এক্স এর মান যখন 1 ওয়াই এর মান হচ্ছে 36, তার মানে 30। এখানে যেহেতু এই দাগটা যদি 30 হয় তাইলে 36টা এর উপরে হবে। তাহলে এই যে বিন্দু, এই বিন্দু দ্বারা যেটা নির্দেশ করলাম আমরা, এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান হচ্ছে 36, তাহলে 30-এর উপরেই হবে ওয়াই এর মান। এভাবে যদি আমরা লম্বালম্বি টান দেই, রেখা টানি, তাহলে দেখবা যে এই জায়গায় আসবে এই বিন্দুটাকে আমরা এই এ বিন্দু দ্বারা নির্দেশ করলাম। তারপর হচ্ছে এক্স এর মান যখন 2 তখন হচ্ছে কি ওয়াই এর মান হচ্ছে কত, ওয়াই এর মান হচ্ছে 18। এক্স এর মান আমরা কিন্তু এই মানগুলি এই যে অপেক্ষকটা আছে ওয়াই ইকুয়াল টু 36 বাই এক্স, এই অপেক্ষকে মান বসিয়ে কিন্তু আমরা ওয়াই এর মান বের করে নিয়েছি। তাইলে দেখো এক্স এর মান যখন 2 তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 18 বা 18। তাইলে হচ্ছে 20 20 যেহেতু এই দাগটা, তাহলে এর নিচে হবে, তাহলে আমরা নিচে একটা বিন্দু নিলাম। এখানে যদি আমরা টানি তাহলে এই যে বিন্দুটা, তাহলে এটাকে আমরা কি বি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। বি বিন্দুতে কি দেখাচ্ছে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 18। তারপর যে এখানে দেখো এক্স এর মান যখন 3 তখন ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 12, তার মানে 10 এর উপরে হবে। তাহলে দেখো 10 যদি এই নীল দাগটা হয় তাহলে এর উপরে হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে 12। তাহলে এক্স এর মান যখন 3, ওয়াই এর মান হচ্ছে 12, সেটাকে এই বিন্দুতে, এটা যেটাকে আমরা সি বিন্দু দ্বারা এই জোড়া মানটা দেখালাম। তারপর হচ্ছে এক্স এর মান যখন 4 তখন ওয়াই এর মান হচ্ছে 9, তার মানে 10 যদি এই জায়গাটা হয় তাহলে 9 তার একটু নিচে হবে, নিচে, তার মানে এখানে 9 আমরা ধরে নিলাম। এক্স এর মান যখন 4, ওয়াই এর মান হচ্ছে 9, যেটাকে আমরা ডি বিন্দু দ্বারা নির্দেশ করলাম এই জোড়া মানটা। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর যে জোড়া মানগুলি পাওয়া গেল সেই মানটা আমরা কি করলাম আমাদের চক কাগজে কিংবা গ্রাফ পেপারের মধ্যে প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন করার পর আমরা কি এ বি সি ডি 4টা বিন্দু পেলাম। সেই 4টা বিন্দু যোগ করার পর দেখো আমরা একটা গ্রাফ পেয়ে গেছি। তাহলে আমাদের যদি এই ধরনের ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে এক্স এর এগেইনস্টে ওয়াই এর মানগুলি বের করে নিব। সেখান থেকে আমরা টেবিল সাজাবো। টেবিলগুলিকে আমরা যখন চক কাগজে কিংবা গ্রাফ পেপারে উপস্থাপন করব তখন আমরা কি বিন্দুগুলি বিভিন্ন স্থানাঙ্ক যখন নির্ণয় করব তারপর আমরা বিন্দুগুলি পেয়ে যাব। সেই বিন্দুগুলি যোগ করলে আমরা কি করব গ্রাফ পেয়ে যাব। তাইলে দেখো এখানে যে আমরা চিত্রটি পেলাম সেই চিত্রটি কি, সেই রেখাটি একটা সমপরাবৃত্তাকার বলা যায়। এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। কেন রেক্টেঙ্গুলার হাইপারবোলা? প্রত্যেক আমরা যে পরে যদি মান নিতে থাকো দেখবা যে রেখাটা এরকম যেতেই থাকবে, কখনোই সে ভূমি অক্ষের সাথে মিশবে না। অর্থাৎ এই রেখাটা হচ্ছে একটা সমপরাবৃত্তাকার রেখা যার প্রতিটা বিন্দু দ্বারা আয়তক্ষেত্রগুলো পরস্পর সমান দেখায়। অর্থাৎ সমপরাবৃত্ত রেখার কি প্রতিটা বিন্দুতে কি দেখায়, আয়তক্ষেত্রগুলির
আয়তক্ষেত্রগুলো পরস্পর সমান দেখায়। এখানে যদি আমরা রেখাটা নিয়ে এদিকে, তারপর হচ্ছে এখানে রেখাটা নিয়ে এদিকে, প্রত্যেকটা আয়তক্ষেত্র যে আসবে সেই প্রত্যেকটা আয়তক্ষেত্র প্রত্যেকটা বিন্দুতে যে আয়তক্ষেত্রগুলি পাওয়া যায় সেই আয়তগুলো কি দেখায়, পরস্পর সমান দেখায়। এবং বিভিন্ন বিন্দুতে কি হয়, বিভিন্ন বিন্দুতে ঢাল বা স্লোপ যাকে বলে, বিভিন্ন এই রেখার বিভিন্ন বিন্দুতে আয়তক্ষেত্রগুলি পরস্পর সমান, তবে এদের স্লোপটা হচ্ছে বিভিন্ন, কিন্তু স্থিতিস্থাপকতা হচ্ছে এককে সমান। তাহলে আমরা এই যে গ্রাফটা পেলাম, যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যে সমপরাবৃত্তাকার রেখা, সেই সমপরাবৃত্ত রেখাটার কি দেখায়, সেই সমপরাবৃত্ত রেখাটার বিভিন্ন বিন্দু দেখায় যে আয়তক্ষেত্রগুলি পরস্পর সমান, তবে এখানে হচ্ছে তার স্লোপটা হচ্ছে বিভিন্ন, কিন্তু ইলাস্টিসিটিটা হচ্ছে কি, ইলাস্টিসিটিটা একের সমান। তাহলে আমরা এই যে এখানে এই ধরনের যদি একটা ফাংশন দেয়া থাকে, তাহলে এই ফাংশন থেকে কি করতে পারবো, এই ফাংশন এই ধরনের যেরকমই ফাংশন দেওয়া, এখানে যদি বলতো যে এক্স ওয়াই ইকুয়াল টু 36, তাহলে আমরা পরের লাইন লিখতে হতো ওয়াই ইকুয়াল টু 36/x। অথবা সবসময় খেয়াল করবে যে রেঞ্জের যে একটা পরিসর দেয়া থাকবে, সেই পরিসরে কিসের মান দেওয়া আছে, স্বাধীন চলকটা সবসময় কি এই নিচে থাকবে, এখানে সমান চিহ্ন ডান দিকে আমরা জানি স্বাধীন চলক থাকে। তাহলে এ ধরনের অপেক্ষক বা ফাংশন দেয়া থাকলে আমরা সেটা থেকে লেখচিত্র অঙ্কন করতে পারবো। এবার দেখো আমি এখানে একটা আরেকটি ফাংশনের তোমাদের আজকে করে দিলাম, যে আরেকটি ফাংশন হচ্ছে y ইকুয়াল টু 10, তার পাওয়ার হচ্ছে x। স্বাধীন চলক তখন y অধীন চলকের পাওয়ার হিসাবে হয়, স্বাধীন চলক xটা তখন কি অধীন চলকের পাওয়ার হিসাবে ব্যবহৃত হলো, তখন যে অপেক্ষক পাওয়া যায় সেটাকে কি বলে, সেটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক অপেক্ষক। আচ্ছা, যদি সূচক অপেক্ষক এই ধরনের অপেক্ষক দেয়া থাকে, তাহলে সেই অপেক্ষককে থেকে আমাদেরকে কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে সূচক ফাংশনটা আমরা কি এখানে লিখে নিলাম, দেখো আমি পাশে লিখে নিয়েছি। এই সূচক ফাংশনটা দেখো আমি এখানে লিখে নিয়েছি y ইকুয়াল টু 10, তার পাওয়ার হচ্ছে x। x এর মান যখন 0, তখন y ইকুয়াল টু কি 10, তার x এর পাওয়ারের জায়গায় 0 বসালাম। আমরা জানি বেজ, যে কোনো বেজের উপরে পাওয়ার যদি 0 হয় তখন তার মান 1 হয়। তাহলে x এর মান যখন 0, তখন y এর মান হচ্ছে কত, 1। x এর মান যখন 1, তখন কি হয়, y ইকুয়াল টু 10, তার পাওয়ার হবে 1, তাহলে 10 ই আসে। x এর মান যখন 2, y এর মান হবে 10, তার উপরে পাওয়ার হচ্ছে x এর মান কি 2 বসিয়ে দিলাম, y ইকুয়াল টু 10, পাওয়ার হচ্ছে x, পাওয়ার 2 বসালাম। x এর যখন পাওয়ার 2 মানে কি 10 স্কয়ার, 10 স্কয়ার নেই, তখন ইকুয়াল টু হয় 100। হ্যাঁ, তাহলে তোমরা x এর মানের প্রেক্ষিতে আমরা y এর মানগুলি বের করে নিলাম। সেই মানগুলিকে কি করলাম, সেই মানগুলিকে একটা টেবিলের মধ্যে, এখানে টেবিলের মধ্যে লিখে নিলাম। দেখো টেবিলে x এবং y, x এর মান y যখন 0, তখন y এর মান হচ্ছে 1, সেটা এখান থেকে আমরা বের করে নিয়েছি। x এর মান যখন 1, y এর মান তখন 10, তারপর হচ্ছে x এর মান যখন 2, y এর মান তখন 100। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে ফাংশনটা আছে সেই ফাংশনে 0 থেকে 2 পর্যন্ত মান বসিয়ে, x এর মান বসিয়ে y এর মান ধরে নিয়েছি, এগুলি x এর মান ধরি x ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে আমরা 5 পর্যন্ত নিতে পারি, 10 পর্যন্ত নিতে পারি, কিন্তু তোমাদের পরীক্ষায় সময় কম, যাতে দ্রুত তোমরা গ্রাফটা অঙ্কন করতে পারো, অনেকগুলি প্রশ্নের আনসার করা লাগে পরীক্ষায়, তার জন্য কম সংখ্যক মান নিয়ে, x এর মান নিয়ে y এর মান বের করে নিয়ে টেবিল করে দ্রুত গ্রাফ অঙ্কন করা যায়। সেখানে দেখো যে আমরা যে x এর ফলে যে আমি যে y এর যে জোড়া, x এর ফলে যে y এর মান পাওয়া গেল, সেখানে যে জোড়া মানগুলি x এবং y এর যে জোড়া মানগুলি, সেই জোড়া মানগুলিকে দেখো আমরা পাশে একটা গ্রাফ, আমি গ্রাফ পেপারে এঁকে নিয়েছি। এখানে দেখো এই দাগগুলি টেনে গুনে গুনে আমি কিন্তু দাগগুলি গুনে 1 এবং 2 x এক্সিস বা হরাইজন্টাল এক্সিসে বসিয়ে নিলাম। তারপর হচ্ছে 20, 40, 60, 80, 100 ভার্টিক্যাল এক্সিসে বা ভূমি অক্ষে বসিয়ে নিলাম। তারপরে হচ্ছে x এর মান যখন 0, তখন y এর মান হচ্ছে 1, তাহলে 0 থেকে একটু উপরেই 1 হবে, তাহলে এখান থেকে শুরু, যেটাকে আমি a বিন্দু দ্বারা নির্দেশ করলাম। তারপর হচ্ছে x এর মান যখন 1, তখন y এর মান হচ্ছে 10, 20 যেহেতু এই জায়গায়, তাহলে এর নিচেই হবে 10, তাহলে এই বিন্দু, সেটাকে b বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। x এর মান যখন 2, এই বিন্দু থেকে দেখো এই বরাবর লাইনটা যদি আমরা টেনে নিতাম, তাহলে এখানে আসতো, তাহলে y এর মান তখন 100। এই যে নীল দাগটা গ্রাফ পেপারের মধ্যে, এই দাগ এবং এই দাগ যোগ করো, তাইলে এই বিন্দু পাওয়া যাবে। তাইলে x এর মান যখন 0, তখন y এর মান হচ্ছে কত, x এর মান যখন 0, y এর মান হচ্ছে 1।
এটা এ বিন্দু দ্বারা এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান হচ্ছে 10, যেটা বি বিন্দু দ্বারা এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান হচ্ছে 100, সেটাকে সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। তাহলে এখানে তিনটা বিন্দু পাওয়া গেল, যেটা যে তিনটা বিন্দু কি নির্দেশ করছে, এক্স এবং ওয়াই এর জোড়া মানগুলি নির্দেশ করছে। তাহলে এ বি এবং সি তিনটা রেখা, তিনটা বিন্দু যদি যোগ করি আমরা, যোগ করলে দেখো একটা রেখা পাওয়া গেল। রেখাটা প্রথমে হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত কিছুটা ভূমি অক্ষের সমান্তরালের মতোই, পরে দেখা গেল সেটা কি ঊর্ধ্বমুখী। তাইলে আমাদের যদি এই ধরনের সূচক অপেক্ষক দেয়া থাকে পরীক্ষায়, কিংবা এই ধরনের অনেকগুলি অপেক্ষক দেয়া থাকে, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো এবং আজকের ক্লাসটি যদি ভালোভাবে বুঝো, আমরা যে কিভাবে সূচক অপেক্ষক থেকে এক্স এর মান ধরে নিয়ে ওয়াই এর মান বের করে নিয়েছি, তাইলে তোমরা যে কোনো ধরনের ফাংশনই, সূচকের মধ্যে যে কোনো ধরনেরই ফাংশন দেয়া থাকুক না কেন, তোমরা সেটা পরীক্ষায় আনসার করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, বাসায় পড়াশোনা করবে এবং যে কয়টি প্রবলেম বা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পল থেকে একটা করে সমাধান করে দিয়েছি, যাতে তোমরা বাকিগুলি বাসায় প্র্যাকটিস করতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।